আমরা চেয়েছিলাম সর্বোচ্চ শাস্তি, কিন্তু সেটা হয়নি। আমরা এই রায়ে সন্তুষ্ট না, খুশি না। আমরা ফাঁসি চেয়েছিলাম। সিবিআই তদন্তটা কী করেছে সেটা আসলে বুঝতে পারলাম না যে কী হলো। এটা আগেও যা হয়েছিল এখনও সেই একইভাবে রয়ে গেল। আমাদের আশা ছিল ফাঁসি হবে। অবশ্যই একজনের দ্বারা তো এটা সম্ভব না, এটা অনেকেরই আছে সাথে। না না, একদমই আমরা খুশি না, কারণ আমরা সবাই একমত। এবং সাজা আমরা এর জন্য খুশি না যে সঞ্জয় একা তো এই ব্যাপারটা করতে পারে না। আমাদের যা মনে হয়েছে, আর একাই ও যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, বা ওকে যদি ফাঁসিও দিত তাও তো আমরা খুশি হতাম না। কারণ একটাই যে ও একার পক্ষে ওর এটা করাটা সম্ভব ছিল না। আরও লোক এর সাথে জড়িত আছে, কিন্তু তারা কোথায় গেল? তারা তো আজকে নেই। সেই লোকগুলোকে ডেকে এনে শাস্তি দিলে তাহলে আমরা সন্তুষ্ট হতে পারতাম। রায়টা ঠিকঠাক আমরা পেলাম না। যা ওর সাথে আরও লোক জড়িত ছিল, তারা কোথায় গেল? সেই লোকগুলো তো সামনে আসলো না। একা সঞ্জয় রায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো। সঞ্জয় রায় তো একভাবে এটা করতে পারে না কোনো সময়। সেই জন্য আমরা এই রায়ে আমরা খুশি না। এতে আমরা একদমই খুশি না। প্রথমে কলকাতা পুলিশ তো তাকেই চিহ্নিত করেছিল আসামি বলে, তারপরে সিবিআইয়ের হাতে কেস যায়। আমরা ভাবলাম তাহলে নিশ্চয় ওনারা আরও কিছু ইমপ্রুভমেন্ট করে আরও কিছু এই কেসের যে মূল পাণ্ডা তাকে ধরে বার করবে, কিন্তু সেটা তারাও আবার সঞ্জয় রায়কেই দোষী বলে আনলো। কিন্তু তারপরে এখন শুনলাম বিচারক বলেছেন যে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসি হয়নি। এতে আমি সিবিআইয়েরও কোনো ইমপ্রুভমেন্ট দেখলাম না। আর সঞ্জয় রায়ের যে ফাঁসি হয়নি, এতে তা আমরা একদমই খুশি না। আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, মেয়েটা বিচার পাক। কি সিবিআই কী তদন্ত করেছে? তদন্ত করে তো কিছুই আমরা এক লাইনও দেখলাম না অন্য কিছু পেয়েছে। এই যা যা বের করেছে তা তো আমাদের কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে বার করে দিয়েছিল। তাহলে সিবিআই কী করেছে? এটা তো অবশ্যই আমরা হতাশ। বিচারের নামে এটা প্রহসন, ফলে এখানে খুশি হওয়ার কোনো বিষয় নয়। সঞ্জয় রায় ছাড়া বাকি আরো যারা দোষী আছে, মূল চক্রী কারা, খুনের মোটিভ কি ছিল এই খুনের, সেটা কিন্তু এই রায়দানের মধ্য দিয়ে কিছুই জানা গেল না। ফলে সাধারণ মানুষ যেমন ক্ষুব্ধ, মানুষ ক্ষোভে ফেটে পড়ছে, আমরাও তেমনি মেডিকেল সার্ভিস সেন্টার মনে করি প্রকৃত খুনিরা যতদিন না ধরা পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু মানুষ শান্ত হবে না, আমাদের লড়াইও চলবে। ফলে আগামী দিনে যদি আরো অভয়া না হতে দিই আমরা, তাহলে আজকের এই লড়াইটাকে থামিয়ে দিলে হবে না। আমরা একদমই খুশি নই, কারণ আমরা চেয়েছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি হোক। আমরা এটা নিয়ে আন্দোলন করেছিলাম, আমরা এটা নিয়ে নেমেছিলাম। এর আগেরবারও মিডিয়াকে বলেছি যাতে আমাদের সঞ্জয় রায় যেন আমাদের ফাঁসি চাই আমরা। ওর তো সোজাসুজি ফাঁসি হওয়া উচিত। এটা হতেই পারে না, সঞ্জয় রায় একা দোষী নয়, এর ভিতরে অনেক লোকের প্ররোচনা আছে। আমরা চাই মুখ্যমন্ত্রীকে দেখা হোক, গ্রেফতার করা হোক, তাকে ডেকে আজকে তাকে বিদায় করা হোক।